স্বপ্নটা কিনবই। গুড মর্নিং, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। যে যেখানেই আছেন অবশ্যই ভালো থাকবেন। আমরাও ভালো আছি মোটামুটি। তবে এখন যা বর্ষাকালে যা প্যাচপ্যাচে বর্ষা, তো একঘেয়ে না, বেশি দিন ভালো লাগছে না। চারিদিকে যেন জল স্যাঁতস্যাঁতে একটা ভাব, জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে পারা যাচ্ছে না, কেমন যেন একটা ছাদপুরা পড়ে যাচ্ছে, ড্যাম ড্যাম ভাব, বিছনা কাঁথা মানে সব কিছু যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে ড্যাম ড্যাম ভাব। যতই তুমি কমফর্ট দাও, যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন, টানা যদি এখন 7 দিন 10 দিন 12 দিন ধরে যদি বৃষ্টি হয়, দিন 15 যদি বৃষ্টি চলে, তাহলে কার কাহা তো কতটুকু ভালো লাগে। তাহলে বাড়ির মধ্যে কি পরিষ্কার পরিচ্ছন্ন ওইরকম ঝকঝকে ভাব তুমি রাখতে পারবে? হ্যাঁ, একটা ড্যাম্প স্যাঁতস্যাঁতে ভাব তো হবেই, তাই না? তো এই কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল। দেখলে তাহলে আজকে রান্না বান্না করে নিলাম। আজকে রান্না বেশি কিছু করিনি, শুধু ওই মাংস ভাতই হবে। আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, কখনো রোদ কখনো বৃষ্টি। আর এখন তো বর্ষাকাল এরকম চলবে, আর সব জায়গাতে এরকমই চলছে। তো যাই হোক, তো রান্না টান্না তো ওই করলাম। তবে মাংসটা কিন্তু দারুণ হয়েছে, সুপার হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। নিজের রান্না বলে নিজে বলছি না। আর ছেলে তো আমার মানে এমনি যে কোনো বাচ্চারাই মাংস খুব ভক্ত। তো যাই হোক, সব মিলিয়ে ঠেলিয়ে এরপরে পরে ওরা আবার অফিস টফিস সব স্কুল বেরোবে। যদিও আজকে ছুটি আছে, গুরু পূর্ণিমা, আজকে ছুটি আছে, ওই জন্য আজকে বাড়িতেই থাকবে। তো ঠিক আছে, চলো পরের কাজগুলো করি আবার। আর এদিকে এই যে বাবা ছেলে খেয়ে দিয়ে উঠে গেল। বাবা তো অফিস যাবেন, আর ছেলে এই যে খাওয়া দাওয়া করে সকালে টিফিন খেলেন। মাংস হলে তখন কি আর কারোর মানে ধৈর্য সহ্য থাকে যে পরে খাবো? মনে হয় কতক্ষণে কতটুকু খেতে পারবো, সেই যে চিন্তা থাকে। আর এই যে টিভি দেখতে দেখতে খাওয়া হচ্ছে। আর আমি এদিকে এই যে মানে টিফিন সেরে দিচ্ছি। টিফিনে নিয়েছি ছাতু মুড়ি, আর তার সাথে একটু আম আর কলা অল্প অল্প করে। তো এইভাবেই টিফিনটা সারলাম। তারপরে এই যে ছেলে খাওয়া দাওয়া করে বসে গেলেন কম্পিউটারে, কারণ ওর সামনে এক্সাম আছে, মানে সেগুলো এই কম্পিউটার থেকে দেখেও কিছুটা করে। আর তারপরে তো স্নানগুলো সেরে নিয়েছি, স্নান সেরে চলে এসেছি পুজোর কাজে। তো আজকে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, দুদিনের ভিডিও একসাথে দেবো অ্যাকচুয়ালি। এটা বৃহস্পতিবারের ভিডিও, তারপরে যাবে হচ্ছে শুক্রবারের ভিডিও। তো বৃহস্পতিবার দিন তো আমি এভাবেই ঘট বসা, আমি আগেও দেখিয়েছি। আরও কিছু কিছু অনেক নিয়মবিধি আছে, তো যে যেরকমভাবে নিয়ম পালন করে। আমি মূলত এভাবেই দিই। এবার কোনো দিন আরেকটু হয়তো কোনো কিছু একটু অন্যরকম নিয়ম দেওয়ার চেষ্টা করি, মানে সময়ের উপরে, পুরোটাই সময়ের উপরে। যখন দেখি সময় একটু বেশি আছে তখন একটু বেশি করে নিয়মকানুন করার চেষ্টা করি, আর যখন দেখি সময় একটু কম আছে তখন অল্পের উপরেই কাটাই। আর এটা হচ্ছে বন্ধুরা পরের দিন সকালবেলা, মানে শুক্রবার দিন। গুড মর্নিং, ব্লগার জয়িতা চ্যানেলে নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। নটা কি করছো? কি করছো? কি 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 খাচ্ছো? কমপ্ল্যান হরলিক্স। খাওয়া দাওয়া বলতে ওনার একদমই অল্প। উনি সকালবেলাটা একটুখানি চা বিস্কুট, আর তারপরে হচ্ছে এই হরলিক্স কমপ্ল্যান যাই হোক ওই একটু ড্রিঙ্কস, তার সাথে একটুখানি কোনো ব্রেকফাস্ট টাইপের এরকম কোনো খাবার মুড়ি বিস্কুট পাউরুটি, তার সাথে একটু ফ্রুট, এই সমস্ত হালকার উপরেই খানা। তাও দুপুরে তো হালকা করে অল্প একটু ভাত এসব রয়েছে, আর যেরকম ফ্রুটস হয় সেরকম। তো আমরা যেরকম যখন যা খাচ্ছি উনি পরিমাণ মতো অল্প অল্প করে একটুই খান, খুব একটা খাওয়া দাওয়ার সমস্যা একদমই নেই। তো যাই হোক, তারপরে এই যে হাতটা একটু মুছিয়ে দিতে বললো, কারণ ওই যাই হোক খাওয়ার পর একটু চ্যাটচ্যাট করে, তো চা খেলেও যেন হাতে একটু চ্যাটচ্যাট কেমন একটু করে। যাও হোক, নিজেরও না করলেও নিজের মনে হয় একটু হাতটা মুছে নিই, সেরকমই।
আর তারপরে এই যে এরা স্কুলে চলে গেল। কেউ যদি অন্যায় করে তার শাস্তি দেওয়ার আমি কে, তাই না? আমি আমার কর্ম করে যাব। এবার ওপরওয়ালা আছেন শাস্তি দেওয়ার জন্য, যার কর্মফল সেই ভোগ করবে, এই জীবনেই ভোগ করে যেতে হবে। সেরকমই যে যার কর্মফল ভোগ করবে। অর্কিদের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওদের স্কুল এখন ছুটি না, মানে পরীক্ষা শেষ হয়ে গেল। এবারে এই সপ্তাহে শেষ হবে, মানে এই শুক্রবারই শেষ হয়ে গেল। আর হচ্ছে সোমবার থেকে এমনি ক্লাস হবে। আর আজকের ওয়েদারটা একটু ভালো আছে, সকাল থেকে বেশ রোদ দিয়েছে, আজকে যত বৃষ্টি আলাই নেই। আর শাশুড়ি মাকে দেখলে তো উনি হচ্ছে সব ভুলে যায়। আবার ব্যাপারটা এমন হয়, ওই যে হয় না পরীক্ষার খাতায় একটু ভুলে যাই, একটু যদি মনে করিয়ে দেওয়া হয় গড়গড় করে সব লিখে দেওয়া হয়, সেই রকম অবস্থা। এমনি ভুলে যায়, কিন্তু যে একটু মনে করিয়ে দেওয়া হবে ব্যাস অমনি আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। কিন্তু ওই তাই বলে ওই রকম নয় যে আগের জীবনের মতন বা আগের বয়সের মতন, সেরকম তো আর নয়। এখন তো বয়স হয়েছে, স্বাভাবিক। এখন তো অনেক কিছুই বদলাবে, ভুলে যাবে। সেই তেজ, সেই পাওয়ার, সেই মানে সবুটে ভাব আমাদের কি তাই সবারই তাই হয়? সে কম বয়সে যেটা এমনি বয়সে সেটা তো আর হয় না। সেটা তো স্বাভাবিক, বয়স হলে আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হবে, সবই বদলে যাবে। আর তাহলে এই ভিডিও আজকের এই পর্যন্তই থাক। ভিডিওটা খুব বেশি বড় করছি না, তবে নাই করে তবুও বেশ একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও আর একটু অ্যাডজাস্ট করে মানিয়ে নিও। আর পরের আগের ভিডিওগুলো কিছু দেখো, যেগুলো মানে পুরোনো ভিডিও, কারণ রোজ দিনের ভিডিও সমান হয় না। আমি একটা কথাই সবসময় বলি, এক একদিন এক এক রকম হয়। আর ভিডিওর মধ্যে এতটুকু কোনো কিছু যদি একটু কিছু ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তাহলে এটাই তোমাদের কাছে চাওয়া, আর কিচ্ছু না। তাহলে আজকের মতন আসি, টাটা।